আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে অবশ্যই আপনারা ভালো আছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামের সহিত আমার সাক্ষাৎ হয়। তিনি বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে আমার তরফ হতে সালাম বলিবেন এবং তাহাদিগকে এই সংবাদ দিবেন যে বেহেশতের মাটি বড় উর্বর, উহার পানিও সুমিষ্ট, কিন্তু উহা একেবারে শূন্য ময়দান। আর উহার চারা হইল সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যার অন্তর যত চায় সে তত গাছ লাগাইতে পারে। কোন কোন বর্ণনায় লা হাওলা উল্লেখ হইয়াছে। অন্য হাদিসে আছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করিলে জান্নাতে একটি বৃক্ষ লাগিয়া যায়। আরো বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাইতেছিলেন, পথিমধ্যে দেখিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চারা গাছ লাগাইতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, কি করিতেছ? তিনি আরজ করিলেন, হুজুর, গাছ লাগাইতেছি। এরশাদ হইল, ইহার চেয়েও ভালো চারা লাগাইবার কথা তোমাকে বলিতেছি, শোনো। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার প্রত্যেক কালামের পরিবর্তে জান্নাতে একটি গাছ লাগিয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উসিলায় এই উম্মতের নিকট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পৌঁছাইয়াছেন। উলামাগণ লিখিয়াছেন, এই হাদিস যাহার নিকট পৌঁছিবে সে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলিবে। বেহেশতের মাটি ভালো এবং পানি মিষ্টি। যাহার মাটি ভালো এবং পানি এত উত্তম, সেখানে বসতি স্থাপন করিতে কে না চায়, অথবা সেখানে বৃক্ষরাজি বেশি উৎপন্ন হইয়া থাকে। এখানে জান্নাতকে শূন্য ময়দান বলা হইয়াছে। অন্য সব হাদিসে উহাকে ফলে ফুলে পরিপূর্ণ বলা হয়েছে। উলামাগণ এই সমস্যার সমাধান এইভাবে করিয়াছেন যে, মূল জান্নাত শূন্য ময়দানেই বটে, তবে নেক আমলের পরিণাম হিসাবে উহাতে বৃক্ষসমূহ লাগিতে থাকিবে। তৃতীয় সমাধান এই যে, বেহেশতের ছোট বাগানও এই দুনিয়া হইতে অনেক বড়, কাজেই উহার কোনো কোনো অংশ ফল ফুলের উদ্যানে পরিপূর্ণ, আর কিছু অংশ শূন্য ময়দান। মানুষের আমল অনুসারে সেখানে বৃক্ষরাজি পয়দা হতে থাকে। হযরত গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কাওকাবে দুররি গ্রন্থে উল্লেখ করিয়াছেন, জান্নাতে যাবতীয় বৃক্ষ খামির আকারে একত্রে পুঞ্জীভূত রহিয়াছে। প্রত্যেক ব্যক্তির নেক আমল অনুসারে উহা তার অংশে লাগিতে থাকে ও বৃক্ষ গজাইতে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে উঠিয়া ইবাদত করিতে অপারগ অথবা কৃপণতার দরুন দান খয়রাত করিতে অসমর্থ অথবা কাপুরুষতার দরুন শত্রুর মোকাবেলা করিতে সাহস পায় না, সে যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি করিয়া পাঠ করে, কেননা উহা আল্লাহর নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করার চেয়ে অধিক মাহবুব। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, যাহারা দিনের কাজে পরিশ্রম করিতে অসমর্থ তাহাদের জন্য ফজিলত এবং মর্যাদার দ্বারা বন্ধ রাখেন নাই। রাত্রি জাগরণ করিতে পারিল না, কৃপণতার দরুন পয়সা খরচ করিতে পারিল না, যাহাদের মতো মুবারক আমল হইতে বঞ্চিত রহিল। এত সত্ত্বেও
যদি অন্তরে দিনের কদর থাকে ও পরকালের ফিকির থাকে, তবে তাহার জন্য রাস্তা খোলা রহিয়াছে। হ্যাঁ, ইহা সত্ত্বেও যদি কেহ উপার্জন করিতে পারিল না, তবে তাহার মতো হতভাগা আর কে হইতে পারে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আল্লাহ পাকে সব কিছু দিয়েছেন, তবে আমরা ইবাদতের থেকে গাফিল হয়ে থাকি। আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। জান্নাতের বাগান বানাতে হলে আমাদের কি আমল করতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই আশা করি যে আমরা নিশ্চয় আমল করব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমার এই ইসলামিক জ্ঞান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।